কদর করি, ঠিক কি না? আল্লাহর নবীজি বলেন লাইলাতুল কদর তাওরাত কিতাবে আসছে, যেদিন দেখবে তোমরা লাস্টের 10 দিনে সাগরের পানি মিঠা মিঠা লাগে, ওই দিন মনে করবে লাইলাতুল কদর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহ as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আরো জোরে বলেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে, আমার আল্লাহ ঘোষণা করেছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোন মাওলানার নামাজ রোজা রাখতে বলে নাই, কোন দরবেশের বলে নাই, মুফতিরে বলে নাই, কাউকে বলে নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হুজুর ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় একটু দেন বাবা। ঈমানদারের পরিচয় যদি দিতে হয়, বুখারী শরীফের হাদিস, ঈমানদার হাদিস আপনি একটু দেখেন। আল্লাহর নবীজিকে বলছে হুজুর মুসলমান মুত্তাকিনকে রাসূল বলে মান সালামাল মুসলিমি ওয়াল লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা, পাও দ্বারা, মুখ দ্বারা কারো ক্ষতি করে না, সে মুসলমান। আসেন বাবা, এই রমজানের মাস, কদরের মাস আসছে। এই যে আমরা এখন কদরের, আমরা যেই রাত্রে আসছি, হুজুর এখানে আসলে কি ফায়দা? আমার আল্লাহ বলে অন্য মাসে যদি একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করো, আমি 10 নেকি দিব, আমি 100 নেকি দিব। আর রমজান মাসে যেই ব্যক্তি রমজানে একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে, আমি তার আমল নামায় 500 নেকি দিয়া দিব। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, হে দুনিয়ার মানুষ রে, আমি রাসূল কেমন মায়ার নবী, দয়ার নবী। সাহাবীদেরকে নিয়ে নবী মসজিদে নববীর মধ্যে বসলেন। বসার পরে আমার নবী বয়ান দিতেছে। সাহাবায়ে কেরাম অন্যান্য নবীদের আমলে কেউ বয়স পাইছে 100 বছর, কেউ 200 বছর, 1000 বছর। এই কথা যখন বললেন, সাহাবারা হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। জিব্রাইল, আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি যাও, বন্ধুকে বলো কদ গাফারাল্লাহু লাকা তাকাদ্দাম মিন জামবিকা মা তাআখার। বন্ধু কেন কান্দে? বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল রে, বন্ধু কেন কান্দে? বন্ধুকে বলে দাও। আমার নবীর সামনে এসে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানি মুছে আপনি কেন কাঁদতে আছেন? ও জিব্রাইল, আমি এই জন্য কান্দি রে জিব্রাইল। অন্যান্য নবীরা 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর হায়াত পাইছে। আমার উম্মতে তো 60 বছর, 70 বছর এই নাকি পাইবে না। আল্লাহ পাক বলে, জিব্রাইল, বন্ধুকে বলে দে, বন্ধুর চোখের পানি ফলাইতে হবে না। বন্ধু যেটা বলবে আমি আল্লাহ সেটাই মেনে নিব। জোরে বলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল, বন্ধুকে বলে দাও, যদি লাইলাতুল কদরে তারা 2 রাকাত করে নামাজ পড়তে পারে, আমি আল্লাহ 1000 বছরের সওয়াব তাদের আমল নামায় দিয়া দিব। আসেন বাবা, নবীর সাথে মহব্বত রাখা দরকার আসেনি? আরো জোরে কোন। আচ্ছা, নবীর সাথে মহব্বত না রাইখা নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, যাকাত করে কোনো লাভ আছে? এই কথা বলেন না কেন? আমার দেশের কিছু ভাইরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছু আমল ঠিক আছে। আল্লাহর নবীর কথা যদি জিজ্ঞাসা করি, বন্ধুরে আমার নবীর সম্পর্কে তোমার আকীদা কি? কয় আমার নবীর কাছে ওহী আইতো, আমাদের কাছে আয় না। এটা দুই আকীদা। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কথাগুলা খেয়াল করবেন। আমার নবীর সাথে কারো তুলনা চলেনি। এই কথা কন্যাকে চলে। আমার নবী মুস্তাফা কে ছিল রে বাবা? একটু খেয়াল করেন। আমার নবী যখন রাস্তা দিয়া যাইতো, গাছগাছরায় নবীরে সালাম দিত। জোরে কোন। বুখারীর হাদিসের মধ্যে আসছেন, আমার নবীজির সামনে সিদ্দিক আকবর এখনো মুসলমান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বাস্তব আপনার কাছে কিছু প্রমাণ চাই। নবী
আবু বকর তুমি চাইতেছো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা বাস্তব প্রমাণ হলো আপনি খাতিমে কাবায় বসা আছেন। ইয়া রাসূলুল্লাহ, সাফা পাহাড়ের উপরে গাছ আছে, আপনি যদি অনুমতি দেন আপনার কথা বললে কি গাছ আসবে? আল্লাহর নবী বলে আমি ব্যস্ত আছি, যাও সাহাবী আবু বকর চলে যাও, গাছের যাইয়া বলবা আখিরি জবানের নবী তোমারে যাইতে বলছে। আবু বকর সিদ্দিক নবীরে জিন্দা মানে আমার দেশের হাইব্রিড মুক্তি এ নবীরে জিন্দা মানে না, ঠিক কি না? এই কথা বলেন না কেন? আচ্ছা আমার নবী জিন্দা না মুর্দা? হ্যাঁ, আমার নবী শুধু রোজায় জিন্দা, আরো কিছু করে না। এই কথা বল না কা? আচ্ছা ঝগড়া নাই বাবা, আল্লাহ নিজে বলছে যারা ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দেয় আমি তাদের কবরে খানা পৌঁছে দেই। বন্ধু তাফসিরে জালালাইন কাশাফ ভাই যাবি খোলো, এখানে কোনো মাধ্যম বলেনি, আল্লাহ বলছে আমি নিজে আল্লাহ বলছে জমিনের মানুষ, আমি আদম নবীর সাথে আমার বন্ধুর মিসাল চলে না, দাউদের সাথে মিসাল চলে না। আমার বন্ধু এমন একজন বন্ধুর নুরানি চেহারার ভিতরে যদি কোন ইমানদার একবার তাকায়, মান রানি ফি মানামি ফাকাতাল হাক্কা, তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিই। আরো জোরে বলে বন্ধু আমার একটু খেয়াল করো, আল্লাহর নবীজি বলছে আমার উম্মত জাহান্নামে যাবে না। ও হুজুর আপনি কি বলেন? হ্যাঁ, নবীজি বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, তোমার জীবনের চাইতে যদি আমাকে বেশি ভালোবাসতে পারো আমি রাসূল করে ধরিয়া জান্নাতে পৌঁছাইয়া দিব। আচ্ছা বাবা, নবী আমার কবরে আসেনি, এই কথা বল না কা? আকিদা ঠিক করেন বাবা। এইখানে যে সবাই আমারে ভালো জানবে তাও না, আমি একটা কথা ভালো জানি, আপনি মাওলানা হন, মুফতি হন, গাট্টি বানাই হারাইছেন, অনেক আমল করছেন, নবীর সাথে দুশমনি করলে কি জান্নাত পাওয়া যাবে? আরো জোরে কোন। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারা, এই আয়াতের তাফসীরের মধ্যে রেখেছে সুয়ের ছিদ্র দিয়া কি উঠ যাইতে পারে? এই কথা বল না কা? সুয়ের ছিদ্র দিয়ে কি উঠ যাইতে পারে? আল্লাহ বলে যারা আমার সাথে গাদ্দারগিরি করবে, বন্ধুর সাথে দুশমনি করবে, সুয়ের ছিদ্র দিয়া যেভাবে উঠ যাওয়া অসম্ভব, ওই সমস্ত হাইব্রিড হুজুর কখনো জান্নাতে যেতে পারবে? আসেন রে বাবা, জান্নাতের মালিক কেডা? আরো জোরে। আল্লাহ হলো জান্নাতের মালিক, চাবিটা হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীরে ভালোবাসবেন বাবা, নবীর সুন্নাত আপনি এখন আমাদের সুন্নাতের মধ্যে গন্ডগোল লাগছে, ঠিক কি না? টুপি লাগবো না, জুব্বা লাগবো না, গেঞ্জিও লাগবো না, কয়েকদিন পর কইব লুঙ্গিও লাগবো না, ঠিক কি না? আল্লাহর নবী বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মত আমি রাসূল বললাম যদি আমার একটা সুন্নাত জান্দা করতে পারো আমি রাসূল তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহর রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন বলে আমার যখন উম্মতেরা সারা দিন রোজা রাখে, রোজা রাখার পরে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখেনি। এই কথা কোন না? আল্লাহ দেখেনি। আচ্ছা আমাদের কান্দে ফেরেশতা আসেনি? এই কথা কোন না? আসেনি। ডাইন সাইডের ফেরেশতা উনি আমাদের নেকি লেখে, বাম সাইডের ফেরেশতা বদ লেখে। আল্লাহর নবী ইন্তেকালের আগে জিব্রাইলের ডাক দিয়া বলে জিব্রাইল আমি তো চলে যাব, আমার উম্মত পেরেশানি হইয়া যাবে, আমার উম্মত শেষ বয়সে বেশি নেকি করতে পারবে না, 70-80 বছরে। এ জিব্রাইল আমার আল্লাহকে বলে দে রমজান মাস 11 মাস আমার উম্মত গুনাহ করবে, রমজান মাস যখন আসবে আমার উম্মতের গুনাহ লেখা যাবে। আরো জোরে বলেন। আসেন বাবা, আমার নবী দু জাহানের বাদশা, নবী বলে উম্মত আমারে বেশি দূরে তালাশ কইরো না, নবী তো মদিনা, ঠিক কিনা? এই কথা বল না গা? আপনারা সবাই কইছেন ঠিক, আলেমরাও কইছে ঠিক, আমি আপনাদের এই মসলাটা বাবা মানতে পারলাম না। কেন হুজুর মানতে পারলেন না? আপনি কি শরীয়তের আইন মানেন না? হ্যাঁ বাবা, শরীয়তের মধ্যে মারিফাত আছে, মারিফাতের মধ্যে হাকিকাত আছে, হাকিকাতের মধ্যে বেলায়াত আছে। আপনারা সবাই বলছেন নবী মদিনা। আল্লাহ সূরা হুজরাতে, আল্লাহ সূরা আহজাবের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের কাছে আমার বন্ধু মদিনাওয়ালা। আরো জোরে
যদি মিথ্যা কই এখনই আমারে ধরবেন। আপনারা সবাই কইছেন নবী মদিনা, আমি জামালি বলছি না, নবী আমার জানের কাছে হুজুর। তাহলে রসুল জানের কাছে থাকলে হুজুর মিলাদ পড়লে আমাদের দেশের কিছু ভাইদের শরীরের মধ্যে চুলকানি ওঠে, আসেনি? এরা কয় নবীর ইয়া নবী কইলে তাহলে ফ্যানে জ্বলতে হইব, নবীর নাম লইয়া ফ্যানে জ্বলতে হইব। তাহলে যদি নবীর নাম লইয়া দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নামে ফ্যানে জ্বলতে হবে। আবার কত বড় হাইব্রিড হুজুর, মসজিদের এক কোনায় আল্লাহর এক কোনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, বলে কিনা? এই কথা বল না কা? যদি কোনো ভাই থাকো আমার সামনে কোরআন শরীফটার নিয়ে আসো। কোরআনের মধ্যে কোনো আমি 21টা আয়াত পাইছি, মুহাম্মদ আগে তারপরে আল্লাহ, মুহাম্মদ আগে তারপরে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি শিরক বুঝে না? এই কথা বল না কা? আল্লাহ কি শিরক বুঝে না? আচ্ছা, আমি হুজুর মারা গেলে আমার জানাজায় কয় তাকবীর দিবে? একটু জবান খোলেন। 4 তাকবীর তো দিবে। যেই হুজুর বলে নবী আমাদের মতন বন্ধু, ঝগড়া করার সময় নাই রে বন্ধু, হাতে পায়ে দইরা তোমারে বলি তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসগুলা বাইর করো। 12 লক্ষ থেকে 20 লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিস দিবা আমার নবী ইন্তেকালের পরে 4 তাকবীরে জানাজা হইছে, আমার নবীর কোনো 4 তাকবীর হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যাও শায়েখ বিদায় অন্যায়া 2য় খণ্ড আল্লামা কাসিরের খুইল 555 পৃষ্ঠা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি মইরা গেলে আমার নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিব, ঠিক কিনা? আমার নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিব। আমার নবীর নাকে তুলা দেয় নাই, কানে তুলা দেয় নাই। এ বাবা, আমি হুজুর মারা গেলে আমার ইমাম আছে, আল্লাহর নবীর কোন ইমাম নাই। কেন আল্লাহ তোমার বন্ধুর কেন ইমাম রাখো নাই? আল্লাহ বলে দুনিয়ার মানুষে আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরো জোরে বলেন। ওরে প্রেম যদি করবারে মন, প্রেম যদি করবারে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়।